चोर होने के आरोप में एक युवक को गिरफ्तार कर लिया गया है। युवक का नाम नयन बोसु है। घटना बिलोनिया थाना क्षेत्र के अमजद नगर इलाके की है। नयन फिलहाल बिलोनिया थाने में है। नयन बोसु का कहना है कि सीपीआईएम होने की वजह से उसे फंसाया गया है। नयन ने यह भी आरोप लगाया कि सत्ताधारी दल के नेताओं ने नयन को चोर होने के आरोप में पीटा था। सुई से उसके हाथ में छेद किया, चोरी कबूल कराने की कोशिश में। नयन पेशे से राजमिस्त्री है। काम से घर लौटने के बाद इलाके के सत्ताधारी दल के नेताओं ने घर से नयन को बुलाया। मध्यस्थता के नाम पर उसे पीटा और चोरी की बात कबूल कराने के लिए उसके उंगली में सुई घुसा दिया। उसके बाद नयन ने कबूल किया कि उसने चोरी की थी क्योंकि वह दर्द सह नहीं कर सका। उधर बिलोनिया थाने की पुलिस मध्यस्थता बैठक के दौरान घटना की खबर पाकर मौके पर गई, लेकिन नयन को पुलिस के हवाले नहीं किया गया। बाद में क्षेत्र के सत्ताधारी दल के नेताओं ने पुलिस को सूचित किया और नयन बोस को पुलिस को सौंप दिया। पता चला है कि अमजद नगर स्थित धुलास चौधरी की किराना दुकान में पिछले बुधवार को चोरी हो गई। सत्तारूढ़ पार्टियों ने फिर नयन बोसु को इल्जाम लगाने की साजिश की। নয়ন বসু কিটা করো এমনিতে এমনিতে আমি রাজবছরের কাজ টাজ করি আর আমি মাটির কাজ টাজ করি। বাড়ি কোনা নাই বাড়ি আমি যত্ন বাজার পিছন দিকে। আজকে কিতে হয়েছে পুলিশ আনছে গিয়ে না আজকে আমার নেতারা বাড়ি গেছে, আমার বাড়ি গিয়ে আমার তোরে ডাকতেছে, কে তোরে ডাকতেছে, চল দেখবি কি নেতা বিজেপি নেতারা পার্টি অফিসের লোকরা তোরা ডাকতেছে, কি ডাকতেছে, তুই গেলে দেখবি চল। আমি ঠিক আছে চলে না, আমি দেখি কে ডাকি। তো আমি হয়েছি করে আমার এর ধরে আমার মারধর করে তুই চুরি করছিস করে আমার যে মারা স্যার আঙুল সুস ডুবে দিচ্ছি স্যার, তার নিজের আমার চুরি করছি করিয়ে স্যার, এটা জীবনে কোনোদিন করছি না স্যার, দোকান চুরি করে স্যার আমার ফাঁসাই দিয়েছে স্যার। ফাঁসানোর কারণ কিটা? ফাঁসানোর কারণ আমি সকালে যেদিনকে রাত্রে চুরি দোকান আমি সেদিনকে পরের সকালবেলা আমি একদম ভোরবেলা স্যার ঘুমঝুম ভাঙিয়ে গেছে। ভোরবেলা আমি ঘুমের থেকে উঠে আমি হাঁটাচলা করি। আমি আরেকজনের বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে শুনে গেছে দোকান চুরি হয়েছে। কার দোকান মুখের দোকান চুরি হয়েছে। সাহায্যে কত টাকা লই গেছে, 3 লক্ষ 4 লক্ষ টাকার মতো লই গেছে। আমি সাহায্যে টাকা আমি তো তোমার শুনে দেখতাম রেডি করে সেখান থেকে আমি চলে গেছি। এবার পরে আমি 2-3 দিন যাওয়ার পরে আমাদের আজকে বাড়ি থেকে ডাক্তার না চাপুষ্ট করে মাইরা ধরে স্যার আমার নিরীহ ভাই আমার পিছনে কেউ নাই স্যার, নিরীহ ভাই আমাদের স্যার তারা আমার ঢুকে দিয়েছে স্যার, শুরু করে স্যার, যেটা জীবনে আমি কোনোদিন করছি না স্যার। বাড়ি কোন জায়গা? বাড়ি আমদাদনগর। কেডা কেডা আসছিল ডাকছিল যে সময়? আসলে দোকান চুরি ছিল, এই দোকানদার ছিল আর অন্যান্য পোলা বানা ছিল। কার দোকান চুরি? দুলাস চৌধুরী। কবে চুরি ছিল? আমার যে মারা স্যার দোকানের এক সাইড লইছে মানুষের আমার টাইনা নিয়ে গিয়ে এক সাইডে রাস্তাটা তো বাজার এরিয়ার বাইরে নিয়ে গিয়ে আসেন আমার মারছে স্যার। কত শিকার জম লাগবে, আমি যেটা করছি না এটা আমি কীভাবে শিকার যাবো স্যার? আমি কোন আমি যেটা করছি না আমি কীভাবে শিকার যাবো? আমার ফাঁসানো হয়েছে স্যার, জানেন না। মানে ফাঁসাছে তুমি কোন পার্টি করো এমনিতে? আমি সিপিএম পার্টি করি। আমার আরও একবার আমাকে ফাঁসানো হয়েছে স্যার। যে সময় স্যার ভোট ইলেকশন হয়েছিল স্যার, সেই সময় আমার ফাঁসানি হয়েছে স্যার। ভোট কে বুঝছে না বুঝছে আমি জানি না, আমার নামে স্যার কেস দিয়ে দিয়েছে স্যার, জানেন। আমি বাড়িতে থাকতে পারি না বলছে ধরে আমি বোম্বাই গেছি, বোম্বাই থেকে আইয়া কোর্টে সিলিন্ডার করে স্যার, কোর্ট জামিনে আইয়া স্যার আমি হাজিরা দিয়ে স্যার কত কষ্টে স্যার পরিবার বলা কেসটা শেষ করছি স্যার, জানেন। আমার স্যার ফাঁসাই দিচ্ছে, যেটা আমি জীবনে কোনোদিন করছি না। আমার একটা বড় আছে 6 বছর স্যার, আমার একটা ভাই আছে, আমার ভাই জিবি হাসপাতালে স্যার চাকরি করে না স্যার। আমি এই কাজ করবো, আমার বাড়ি আমি ছোটো বানাবো স্যার, কেউ বাইর নিয়ে এটা কোনোদিন। আমার সবটি আমার সুইচ ঢুকে আমার লয়ে গেছে, ছাটার বান্ধে দোকান ভিতরে লেগে গেছে, কয় তুই কর নাহলে টাকা শিখে যা, নাহলে ওপর সুইচ ঢুকাবো, রড একটা গরম করে আনি রড শাক দেবো। আমি ধরে আমি হয়েছে ঠিক আছে, আমি টাকা নেই, তোকে তো লোক কেটে আসলে আমার লোক কেউ নাই। আমি অসুখ লেগেছি, যখন আমি লেগেছি আমি জোর না দেবো, যাই কই না এত লোকে আসে আরো কইতে হইব তুই। আমি আমার লোক কেউ নাই, আরো জোর করে আমি বলে কইতে হইব কি আছে আমার লোক। বাস্তবে কি তুমি চুরি করছো? না, আমি বাস্তবে আমি চুরি করছি না, আমার ফাঁসানো হয়েছে, জানেন না স্যার। আমি বাস্তবে চুরি করছি না, বাস্তবে যদি আমি যদি চুরি যদি করতাম 3 লাখ 3.5 লক্ষ টাকা আমি দেখার মতো আমি দেখতাম না স্যার। এত টাকা চুরি করলে আমার বাড়িতে স্যার কিছুই নাই রাখবো স্যার, জানেন নি। টাকা যদি নিতাম আমি আমার বাড়িতে জমজমাট থাকতো, বাজার খরচ গরম থাকতো স্যার। আমি 3-4 দিন আমি কোনো বাজার খরচ আমি করতে পারি না স্যার, বৃষ্টির কারণে আমি কোনো কাজে করতে পারি না স্যার, জানেন নি স্যার।